আজকে ঈদ উল ফিতরের নামাজ প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে হাতে কলমে আমি শেখাবো ইনশাল্লাহ। ঈদ উল ফিতরের নামাজ অনেকেই পড়তে যে জানাজার নামাজ পড়ে ফেলে, এটা আমার বাস্তব চোখে দেখা। অনেকে আছে কোন নামাজে হাত তুলতে হবে, সেটাকে ঈদের নামাজে হাত তুলতে হবে না জানাজার নামাজে হাত তুলতে হবে, এই বিষয়টা নিয়ে অনেকে বিভ্রান্তিমূলক কথা বলে বা অনেকেই জানার চেষ্টা করে না। শুধু ঈদ যখন আসে তখনই বছরে একবার ঈদের নামাজে যায়, কিন্তু এটা অনেকে ক্লিয়ার না। অনেকে জানার পরেও অনেকের ভুলে যায়, জানার পরে এটা ভুলে যায়। আজকে একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে আমি বুঝাবো আপনি কিভাবে ঈদ উল ফিতরের নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, আসুন আমরা মূল কথায় চলে যাচ্ছি। তবে এর আগে একটা কথা না বললেই নয়, আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং লাইক ফলো দিয়ে সাথে থাকুন। প্রিয় দর্শক, যখন আমরা পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করব, নামাজের মসল্লা ঈদগাহতে দাঁড়িয়ে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ব ইন্নী ওয়াজ্জাহাতু সানা পড়ব। আমরা প্রথম নামাজের মসলা দাঁড়িয়ে আমরা নিয়ত বাঁধব নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ঈদিল ফিত্রি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধব। প্রথমত হাত বাঁধার পর আমরা তারপরে তিনবার এক্সট্রা অতিরিক্ত তিনবার 3 তাকবীর দেব। যেমন আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে প্রায় 3 তাসবিহ পরিমাণ ঝুলিয়ে রাখবো। তারপর আবার আল্লাহু আকবার বলে আমরা 3 তাসবিহ পরিমাণ হাতটা ঝুলিয়ে রাখবো। আবার আল্লাহু আকবার বলে আমরা ফিস সালাতি তাহতা সুররা বাম হাতের উপরে ডান হাত রাখবো নাভির নিচে। তাহলে আমরা এখানে প্রথমত তাকবীর দিয়ে হাত বাঁধলাম, এক্সট্রা অতিরিক্ত 3 তাকবীর দিলাম। 3টা তাকবীর দেওয়ার পরে আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পাঠ করার পর অন্য একটা সূরা আমরা মিলিয়ে নেব। অন্য সূরা মিলিয়ে নেওয়ার পর আমরা রুকুতে চলে যাব। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়ব। আবার সোজা সাজদা চলে যাব। আল্লাহু আকবার বলে সুবহান রাব্বিয়াল আলা 3 বার, আবার বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি। এবার পরে আবার আমরা সাজদা যাব। সাজদা গিয়ে আমরা 1 রাকাত শেষ। আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাব। সোজা হয়ে দাঁড়িয়ে আমরা কি করব, আর তাকবীর বাঁধবো না, কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে হাত তো বাঁধাই থাকবে। আমরা সূরা ফাতিহা পড়ব, তারপর সূরা মিলাবো। সূরা মিলানোর পর আমরা আবার এক্সট্রা অতিরিক্ত 3 তাকবীর দেব। যেমন আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দেব, 3 তাসবিহ পরিমাণ হাতটাকে ঝুলিয়ে রাখবো। আরেকবার আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দেব, 3 তাসবিহ পরিমাণ হাতটাকে ঝুলিয়ে রাখবো। আরেকবার আল্লাহু আকবার বলে সরাসরি আমরা ফিস সালাতি তাহতা সুররা বাম হাতের উপর ডান হাত রাখবো নাভির নিচে রেখে তারপরে আমরা এক্সট্রা 3টা তাকবীর কিন্তু দিলাম শেষ। তারপর আমরা রুকুতে চলে যাব আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে আমরা তাসবিহ পড়ব। তার মানে এখানে প্রথম রাকাতে 4 তাকবীর দিয়েছিলাম, এক্সট্রা 3টা তাকবীর, আর নামাজের জন্য 1 তাকবীর, এই মোট 4টা। আর দ্বিতীয় রাকাতে আমরা 4টা তাকবীর দিয়েছিলাম, মানে প্রথম 3 তাকবীরে আমরা ঈদের নামাজ দিলাম, এরপরের তাকবীর দিয়ে আমরা রুকুতে গেলাম। তার মানে বিষয়টা আমি আবার আপনাদের কাছে খোলাসা করতে চাচ্ছি। সেটা হচ্ছেন প্রথম রাকাতে প্রথম নামাজের তাকবীর দিয়ে হাত বাঁধলাম, এরপরে এক্সট্রা 3 তাকবীর দেব, মানে 3 তাকবীরের মাথায় হাতটা বাঁধবো। যেমন আল্লাহু আকবার বলে নিয়ত করলাম, নিয়ত করে আল্লাহু আকবার 1 তাকবীর, আল্লাহু আকবার 2 তাকবীর, আল্লাহু আকবার 3 তাকবীর বলে হাত বেঁধে কেরাত পড়ব। এই প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে সোজা হয়ে দাঁড়াইলাম, দাঁড়িয়ে হাত তো বাঁধাই থাকবে। সূরা ফাতিহার পর কেরাত মিলাইলাম, মিলানোর পর আবার এক্সট্রা 3 তাকবীর অতিরিক্ত, আল্লাহু আকবার 1 তাকবীর, আল্লাহু আকবার 2 তাকবীর, আল্লাহু আকবার 3 তাকবীর বলে হাতটা ধরে ফেলবো। ধরে তারপরে
তাকবীরে মাথায় আল্লাহু আকবার বলে রুকুতে যাব, গিয়ে সেজদা, তারপরে আমাদের তাশাহুদ পড়ব, সালাম ফিরাইব, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে পরে আমরা মিলাদ দোয়া হবে, খুতবা হবে, আমাদের মোটামুটি নামাজ শেষ। আশা করি ঈদ উল ফিতরের নামাজের প্র্যাকটিক্যাল আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। আপনারা আমার এই নামাজটা বুঝতে পেরেছেন কি না কমেন্ট বক্সে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে পরিপূর্ণভাবে বুঝতে পারছেন কি না। আমি অত্যন্ত খুশি হব। আজ এই পর্যন্তই। আমাদের